অমিত বলছে যে হাউ টু বি আ গুড হাজবেন্ড, বলছে যখনই পৃথিবীতে কিছু হবে। ম্যাঙ্গো ওষুধ খেতে এত পছন্দ করে না। এরকম কে এসছে ম্যাঙ্গো সারা আগে, এদিকে সত্তা, এদিকে আকাঙ্ক্ষা এসছে আর ম্যাঙ্গো খেলতে ব্যস্ত আছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি খুব তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমি রাবার প্ল্যান্টটাকে কিছুদিনের জন্য একটুখানি বাইরে রেখেছিলাম, তোমাদের বলেইছিলাম কেন বলো তো, কারণ মাঝে মাঝে না ওদেরকেও একটুখানি রোদ দূরে দিতে হয়। ইনডোর প্ল্যান্টগুলো দেখবো মাঝে মাঝে একটুখানি শুকিয়ে যায়, তখন একটু রোদ দূরে দিলে ওরাও একটুখানি তরতাজা দিয়ে ওঠে। বাট আজকে আমি আবার রাবার প্ল্যান্টটাকে নিয়ে ভেতরে ঢুকিয়ে দেবো, কারণ অলরেডি এটা অনেক সুন্দর হয়ে গেছে, যেরকম আজকে শুকিয়ে যাচ্ছিলো সেরকম আর নেই। তো ভেতরে ঢুকিয়ে নেবো। আর একটা প্ল্যান্ট আছে আমাদের কাছে, সেটা আমরা এখন দরজার বাইরে রেখেছি। কেন বলতো, কারণ ম্যাঙ্গো নয় মাটি খেয়ে নেওয়ার চান্স আছে, তো ওই জন্য এখন দরজার বাইরে রেখেছি। ও একটু বড় হয়ে গেলে তারপরে আবার ভেতরে নিয়ে আসবো। এইটা হচ্ছে হলো আমাদের রাবার প্ল্যান্ট, বেশ সুন্দর, বেশ তরতাজা আমাদের প্ল্যান্টটা। অ্যান্ড রাবার প্ল্যান্টের নিচে দেখো এরকম একটা না কাঠি টাইপের দিয়ে রাখতে হয়, কারণ ওরা না একটুখানি এরকম হেলিয়ে যায়, তো এই কাঠিটা দেওয়া থাকে। তাই জন্য একটু স্ট্রেট থাকে, একদম যে স্ট্রেট হয় তা না, একটু বেন্ডেডই থাকে। বাট যদি কাঠিটা না থাকে তাহলে একদমই বেন্ড হয়ে যাবে। তোমাদের কাছে যদি আরও কোনো সলিউশন থাকে এটাকে একদম স্ট্রেট করে রাখা, তাহলে প্লিজ আমাকে একটুখানি জানিও। আমাদের কমিউনিটির এটাই ফায়দা, যখন আমি কিছু জানি না আমি তোমাদেরকে জিজ্ঞেস করে নিই, আর তোমরা খুব কাইন্ডলি বলে দাও যে রিয়াঙ্কা এটাকে এইভাবে করো, এটা সলিউশন। অ্যান্ড শুধু আমি শিখি না, যারা কিনা জানে না তারা সবাই কমেন্ট সেকশন পড়ে অনেক কিছু শিখতেও পারে। ম্যাঙ্গো ওষুধ খেতে এত পছন্দ করে না, ওষুধের নাম শুনে দৌড়ে দৌড়ে যায় খাওয়ার জন্য। ওষুধ খেয়ে ম্যাঙ্গো এখন আবার শুয়ে পড়েছে, এখন একটুখানি ঘুম দেবে। ম্যাঙ্গো এখন একটুখানি শান্তিতে ঘুমাচ্ছে, এটা দেখে আমার অমিতের যে কি ভালো লাগে। মাঝখানে দুদিন কি 3 দিন এত কষ্ট হচ্ছিল না, পুরো জিভ বেরিয়ে আসছিল। ওকে আমরা হাওয়া দিতাম, মানে পাখা চলতো তাও হাওয়া দিতাম, তাও সহ্য হচ্ছিল না। মানে এখন এসি আসাতে সত্যি ও একটুখানি আরামসে ঘুমাচ্ছে, খেলছে, একদম পুরো প্রপার আছে। মাঝখানে একটু ওর কষ্ট হচ্ছিল। সকালে উঠে আমি একটু চা খেতে গেছিলাম, প্লাস তার সাথে সাথে মাছ নিয়ে এসেছি, পমফ্রেট। রিয়াঙ্কা আজকে বলছিল যে একটু মাছ রান্না করবে, ইচ্ছে করছে খুব। কারণ ঠিক আছে, পমফ্রেট নিয়ে আসি, পমফ্রেট দিয়ে কিছুটা রান্না করবে। কারণ ওপরে যাই, ওপরে গিয়ে দেখি রিয়াঙ্কা কী করছে। ম্যাঙ্গো খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিল, ঘুমতে উঠেছে নাকি, উঠলে সাথে খেলবো আর তারপর কাজে বসবো। তো এখন ওপরে যাওয়া যাক। আমি আজকে সকাল সকাল গিয়ে পমফ্রেট মাছ নিয়ে এসেছিল, তো এখন আমি তাড়াতাড়ি করে একটুখানি পমফ্রেট মাছের ঝোল করে নিই। সব মশলা গ্রাইন্ড করার জন্য আমি আজকে ইউজ করবো হচ্ছিল আগারোর মিক্সার গ্রাইন্ডার। এটার সাথে কিন্তু 3টে এরকম কন্টেনার বা অ্যাটাচমেন্ট আসে। এইটাতে তোমরা জিরে গুঁড়ো বলো বা সর্ষে গুঁড়ো বলো, এইগুলো করতে খুব হেল্পফুল হয়। এটাতে আদা পেঁয়াজ রসুন বাটা টাইপের বা যে কোনো টাইপের বাটা করতে এটাতে খুব হেল্প হয়। আর এটাতে তোমরা ধরে নাও যেরকম টাইপের লস্যি বলো, তারপরে তোমরা যদি ছাঁচ খেতে পছন্দ করো, তো লিকুইড টাইপের জিনিসগুলো এরকম কন্টেনারে খুব ভালো হয়। এই কন্টেনারের সাইজটাও কিন্তু অনেক বড়। একটা জিনিস যেটা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছিল প্রত্যেক কটার ভেতরটা যদি দেখো তাহলে কিন্তু হেভি মেটাল ইউজ করেছে, যেটাতে কিনা গ্রাইন্ডিংটা খুব ভালো করে হয়। অ্যান্ড এইটার সাইডেও দেখো এরকম একটা রাবার দেওয়া আছে, যেটা কিনা কোনো রকম স্পিলকে প্রিভেন্ট করে। আর একটা জিনিস, এই নিচের পার্টটা না মেটালের তৈরি, মানে হেভি মেটালের তৈরি, তাই জন্যে এটা কিন্তু খুব ভালো মানে গ্রিপও দেয়। অ্যান্ড এটার সাথে গ্রাইন্ডিংটাও খুব ভালো হয়। ইউজুয়ালি এই পার্টটা প্লাস্টিকের হয়, বাট এখানে আগারও এটাতে কিন্তু এটা তোমরা হেভি মেটালের পেয়ে যাবে। পমফ্রেট মাছ বানানোর জন্য আমি ইউজ করবো হচ্ছিল কালো সর্ষে, মানে হাফ চামচের একটু বেশি আমি কালো সর্ষে দিয়ে নেবো। অ্যান্ড তার থেকে একটু কম আমি দিয়ে নেবো হচ্ছে সাদা সর্ষে। অল্প একটুখানি আমি জল অ্যাড করে দিচ্ছি। এরম ভাবেও তোমরা ভিজিয়ে রাখতে পারো, বাট একটা ছোট্ট ট্রিক যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে রাখি। হলুদ দিয়ে রাখলে নাকি যে তেতো ভাবটা আছে না, সেটা নাকি হয় না। তো সরি, দরজাটা বাড়ি খেলো। তো একটুখানি আমি হলুদ দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো, অন্তত 8 ঘন্টা ভিজিয়ে রাখি, তারপরে আমি পেস্ট বানাই। এটা 8 ঘন্টার জন্য ভিজবে, ততক্ষণে আমি মাছটাকে তাড়াতাড়ি করে ফ্রাই করে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এটাও অনেকক্ষণ ধরে আমি ভিজিয়ে রেখেছি। এর মধ্যে এবার 3টে লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে পেস্ট করে নেবো। এখানে দেখে নাও এরকম টাইপের সুইচ আছে, অফ থেকে এটাকে তোমরা লো মিডিয়াম অ্যান্ড হাইতে নিতে পারো। যখন তোমরা এটাকে অন করবে, মানে যখন এটাকে চালাতে চাইবে, তখন এটাকে প্রেস করে রাখতে হবে। এখন আমি পেস্টটা করে নিই। দেখে নাও এখানে পেস্টটা রেডি হয়ে গেছে, এবার আমরা রান্না স্টার্ট করব। মাছের ঝোল হচ্ছে, অলমোস্ট হয়েই এসছে। তো আমি ভাবলাম যে আমার জন্য একটুখানি দুপুরবেলা আমি মানে লাঞ্চ করে উঠে একটুখানি লস্যি খাবো, তো তাড়াতাড়ি করে লস্যিটা বানিয়ে নেবো। আর শুধু আমার জন্যই বানাবো কেন, কারণ অমিত লস্যি খেতে পছন্দ করে না।
দই জাতীয় জিনিস ও সেরকম পছন্দ করে না। এনে আমি তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছি। আমি অ্যাড করে দেবো একটু বড় চামচ 2 চামচ দই। তোমরা চাইলে একটু বেশিও অ্যাড করতে পারো, আমি একটু অ্যাড করে দিই কারণ আমার একটুখানি গাঢ় লাস্সি খেতে খুব ভালো লাগে। তারপরে আমি অ্যাড করে দেবো চিনি, 2 চামচ চিনি। তোমরা যদি বেশি চিনি খেতে পছন্দ করো তাহলে তোমরা একটু বেশিও দিতে পারো। আমি ওই 1.5-2 চামচ মতন চিনি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম জল অ্যান্ড লাস্টে দিয়ে দেবো হচ্ছে হলো একটুখানি বিট নুন। এই বিট নুনটা আমার কাছে আছে, এইটা জাস্ট একটু দিয়ে দেবো। সবথেকে বড় যে কন্টেনার আছে সেটাই আমি ইউজ করছি। আর এটাতে দেখো এরকমভাবে লকিং সিস্টেমও আছে, এরকম 3 পাশ থেকে লক করে নেব অ্যান্ড এটাকে বসিয়ে দেবো। এটা না এই টপ পোর্শনটাকেও খোলা যায়, তোমরা যদি চাও কিছু একটা অ্যাড এখান থেকেও কিন্তু করতে পারবে। এনিওয়েজ আমার লাস্সি রেডি হয়ে গেছে। আর ভাবছিলাম যে দুপুরবেলা খাবো, কিন্তু এখন আমার খুব গরম লাগছে, তাই আমি ভাবছি যে না এখনই 1 গ্লাস মানে ঠান্ডা ঠান্ডা লাস্সি খেয়ে নিই। এর উপরে আমি একটুখানি বরফ অ্যাড করে নেবো। আমি এটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি গিয়ে সেটাকে চেক আউট করতে পারো। গরমকালে যদি ঠান্ডা ঠান্ডা লাস্সি পাওয়া যায় তাহলে আমার মনে হয় প্রাণটাই জুড়িয়ে যায়। অনেক দিন পরে আজকে লাস্সি খেলাম। আর একটা জিনিস আমাকে কমেন্ট সেকশনে লিখে জানি, তোমরা লাস্সি বলো নাকি লস্যি বলো? আমি পার্সোনালি লস্যি বলি, বাট অমিত আমাকে মাঝে মাঝে খেপায় লস্যি লস্যি কেন বলিস? কারণ আমার মনে হয় যে এটা একটা বাঙালির টান, বা আমার মা বলতো লস্যি, তাই জন্য আমি সেটাই শিখেছি লস্যি বলি। আর যখন সবার মাঝখানে থাকি তখন আমি বলি লাস্সি খাচ্ছি। তো তোমরা কি বলো ডেফিনেটলি আমাকে জানিও। এনিওয়েজ এখন আমি যাই, গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। এইমাত্র ভিডিওটাকে দেখছিলাম, তো দেখছি আমার এরকম মুখে এরকমভাবে লেগে আছে। মা যখন বানায় না তখন আমার এরকম আগে এত বেশি খেতাম, এরকম গোপ মতন হয়ে যেত ভাইরার আমার। আই থিঙ্ক সবারই এটা হতো। এই দেখো কারেন্ট চলে গেছে। আমি অমিতকে একটা কথা বলেছি, অমিত ওখানে হাততালি দিচ্ছিলি কেন? আমি সব দোষ আমার, কারেন্ট গেছে আমার দোষ, ম্যাঙ্গো পটি করছে না আমার দোষ, ম্যাঙ্গো খাচ্ছে না আমার দোষ, সব দোষ আমার। সেটা আমি মোটেও বলিনি, যেটা বলেছি সেটা তো বলতে পারবি না দম নেই। হ্যাঁ ওইসব বলে কোনো লাভ নেই। অমিত বলছে যে হাউ টু বি আ গুড হাজবেন্ড, বলছে যখনই পৃথিবীতে কিছু হবে আমি একবারে অ্যাকসেপ্ট করে নেবো যে দোষটা আমার। সুনামি আসবে বলবে আমার দোষ, যাই হবে পৃথিবীতে যা প্রবলেম আমি বলে নেবো যে আমার দোষ, এই বলে আমি বেঁচে দিতে পারবো, বুঝিস? এটা হচ্ছে অমিতের নাকি ফর্মুলা। ম্যাঙ্গো যা দেখে ও সেটাই খেতে ইচ্ছে করে। অমিত একটু থামস আপ খাচ্ছে, ও খাবে। এই তোর খাওয়া যাবে না থামস আপ? ঠান্ডা লাগছে তো কালকে আমি বেশ কি একটা খাচ্ছিলাম, এসে আমাকে তাড়াতাড়ি করে দেখছিল কি খাচ্ছিলাম মনে নেই, এবার কিছু একটা খাচ্ছিলাম। সব কিছুর খাওয়া লাগে, এবার ও কিছুই দেওয়া যাবে না। আমার কি ঠান্ডা একটুখানি নাকা লেগেছে না, ওই জন্য খাওয়ার চেষ্টা করছে। গাড়িতে বসে গাড়ি স্টার্ট করে দিয়েছি, তারও গানটাকে বন্ধ করে নি, রেডিও চলছে। আমি তোমাদের একটা কথা বলতে চাই যে আমি যখন গাড়িতে উঠি না, আমি একটা গান চালাই আজকাল ইউটিউবে। এই গানটা যে গ্যাংস্টার লাভ ম্যাশআপ 2024, এটা না খুবই একটা মানে পাওয়ারফুল এনার্জেটিক ম্যাশআপ। আর এটা কোনো অ্যাড হয় না, এটা জানি না কেন টু টিপিক্যাল, সাথে সাথে স্টার্ট হয়ে কোনো অ্যাড নেই। তো আমি যখনই বেরোই একা একা আমার এই গানটা থাকবেই। এখন বেরোচ্ছি, এখান থেকে বেরিয়ে যাই, সংকেতের সাথে দেখা করে চাকে আসি। এখন না আমার সংকেতের সাথে দেখা খুব কম হয়, সত্যমের সাথে তাও দেখা হয়ে যায় মাঝে মাঝে। সত্যম বাড়ি চলে আসে ম্যাঙ্গোর সাথে দেখা করতে। সংকেত এখন এতটাই ওর কাজের প্রেশার পড়ে গেছে যে দেখা করতে পারে না। আর আমিও এমন অফিসের টাইমিং হয়ে গেছে যে সত্যি সত্যি তারপর যখন আমি বেরোই তো সংকেত বাড়ি চলে যায়, তো থাকে না, দেখা হয় না। সকালেও আমি আগে আছি, সংকেত একটু লেটে আছে, তো তখন সকালেও দেখা হয় না। তো আজকে অনেকদিন পর লাকিলি চান্স হয়ে গেছে এরকম যে আমার অফিস একটু তাড়াতাড়ি শেষ হয়েছে, সংকেতের ওটা এখন অব্দি আছে। তো বললাম ঠিক আছে আয়, তাড়াতাড়ি আয়, আমি দাঁড়িয়ে আছি, সংকেত আসছে, দেখা করবো। এই পুনেতে আমার এই কয়েকটা সেট অফ ফ্রেন্ডসই আছে, আরও ফ্রেন্ডস আছে যারা আমার অফিসে ছিল, বিবেক, ভার্গব, এরা সবাই আছে। তাপস তখন দেখাই করে না, ও তাপস আলাদা লাইফ হয়ে গেছে। বাট বিবেক আর ভার্গব হচ্ছে এমন একটা ফ্রেন্ড যে আমার সারা জীবন আমার সাথে থাকবে, সেটা তাদের কোনোদিনও বলতে পারবো না। পুনের কথা বলছি আমি। তো এখানে আপাতত ওয়াকারে আমার জন্য শুধু এখন সত্যম, সংকেত এরাই আছে, আর শ্বেতা আকাঙ্ক্ষা আছে এখন, তো এরাই ফ্রেন্ডস আমার। তো আজকে শুধু সংকেতের সাথে দেখা হচ্ছে। আর খুব তাড়াতাড়ি মোস্ট প্রবলি আমরা একটা পার্টি অর্গানাইজ করবো। অনেকদিন ধরে আমাদের বাড়িতে পার্টি হয় না, আমার পার্টি হলে সত্যমের বাড়িতে পার্টি হয়, তো খুব পার্টি অর্গানাইজ করবো, বাট হয়ে উঠছে না। বাট খুব তাড়াতাড়ি হবে সেটা। সংকেত আসুক, আসলে তার সাথে দেখা করে তারপর বাড়ি যাবো। যারা যারা নতুন গাড়ি নেয় আর যারা গাড়ি এনথুজিয়াস্ট হোক বা না হোক, বাট এই জিনিসটা আই থিঙ্ক সব ইন্ডিয়ানসরাই করে। প্লাস্টিক কেউ খুলতে চায় না ন্যাচারালি। প্লাস্টিক যতদিন আছে থাক, এটাকে খুলবো না, একদম একান্ত দরকার না পড়লে খুলবোই না আছে। তো আমি এখন সেম করি। ইনফ্যাক্ট আমি তো আমার এই প্লাস্টিকটাও খুলিনি, দেখতে পাচ্ছি এর উপরে আমার উইন্ডশিল্ডের প্লাস্টিক, এটা এখনো রেখে দিয়েছি, এটা খুলছি না। লোকে দেখে আমাকে তো হাসে, বন্ধুরা, যে তুই এখন এটা খুলিস নি, না খুলিনি। যেটা যতদিন চলছে চলুক, এর বাইরে আমি খুলবো না। আছে ভালো। চা নিয়ে বসে গেছি, জলের বোতল কেন কি খুব গরম। আর এখানে আমাদের পাশে সংকেত দিতে মুখ দেখাও, ও নাকি মুখ দেখাবে না কেন, নাকি ও নাকি ঘুম থেকে এসো নাকি মুখ খারাপ লাগছে। हाँ ले लो। बोल रहे हो तुम अच्छा नहीं दिख रहे हो क्या?
हाँ अभी मिलते नहीं हो, अभी व्यस्त आदमी हो तुम आजकल, बड़े आदमी बन गए, सब बिजी है, फ्री इंसान हो। संगीতের সাথে দেখা করে বেরিয়ে পড়েছি, তাড়াহুড়ো কেন বেরোলাম কারণ আমার অফিসের মিটিং করে বাড়ি যেতে হবে। সত্যম আর আকাঙ্ক্ষা আসছে আমাদের বাড়িতে দেখা করতে ম্যাঙ্গোর সাথে, তো ওখানে সত্যমের সাথে তোমাদের দেখা হবে। আজকে দুজনের সাথে দেখা করে ভালো জিনিস হলো এটা। তো আমি এখন এখান থেকে বেরিয়ে ফটাফট বাড়ি চলে যাচ্ছি। এই দেখো কে এসছে ম্যাঙ্গোর সাথে দেখা করতে, এদিকে সত্যম এদিকে আকাঙ্ক্ষা এসছে আর ম্যাঙ্গো খেলতে ব্যস্ত আছে। सत्यम बोलছে কত তাড়াতাড়ি ও বড় হয়ে যাচ্ছে, बहुत जल्दी वो बड़ा हो रहा है ना सत्यम। ওদিকে জিজ্ঞেস করছিলাম ওদের বাড়িতেও কি কারেন্ট যাচ্ছে, বলছে খুব জলদি, पता नहीं इस बार ज्यादा जा रहा है ना। हाँ पर बहुत, हाँ इतना नहीं होता है। अभी देख चोर के कैसे उछलेगा, देख आजा, कम मैंगो, कम इधर দূরে দেখতে পাচ্ছ অমিত কি করছে, এদিকে নিয়ে নাহলে লোকে দেখতে হবে না। নিচে কি কর, এই দেখো ম্যাঙ্গোকে কি পরিয়েছে অমিত। এটা কিন্তু সোনার না, এটা এমনি চেন, ও নাকি বড় হলে নাকি ওটা পরিয়ে দেবে। হ্যাঁ আগে থেকে কিনে রেখেছি, পাগল কোথাকার, ওর জন্য সোনার চেন কিনেছি আমি। মিথ্যে কথা কয়ে কিন্তু এমনি চেন, ও গোল্ড চেন কামড়াচ্ছে পুরো ওকে দেখতে, চেন কামড়াচ্ছে। সুরজ মেসেজ করেছিল, বললো দিদি আজকে বিকেলবেলা আমি আসবো না, মানে জাস্ট মেসেজ করে পাঠালো। তো যাই হোক আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আলু ডিম সিদ্ধ করে নিয়েছি। তো তাড়াতাড়ি একটুখানি হালকা করে ডিমের ঝোল করে নেবো। আলু সিদ্ধ করে নিয়েছি, একটা ডিম সিদ্ধ করেছি। তোমরা সবাই ভাবে একটা ডিম কেন রিয়াঙ্কা, কারণ ডিম শেষ হয়ে গেছে, তো একটা ডিম সেদ্ধ করেছে আর অমিত অর্ডার করেছে ডিম। ওটা আসলে আমি ভেবেছি আমি অমলেট খেয়ে নেবো, অমিত ডিমের ঝোল খেয়ে নেবে, বা অমিত অমলেট খেয়ে নেবে আমি ডিমের ঝোল খেয়ে নেবো, এরকম একটা কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে নেবো। রান্না করার জন্য প্রথমে একটুখানি টমেটো পিউরি বানিয়ে নেবো, তার মধ্যে একটুখানি লঙ্কাও দিয়ে নেবো। অলরেডি আমার আদা পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে, মানে বাটা মিক্সিতে করে নিয়েছি। তো দেখে নাও, এটা দিয়ে দিলাম। এটা যেটা মিডিয়ামের যে ইয়েটা আছে কন্টেনার আছে সেটার মধ্যে দিয়ে নেবো, আর তার মধ্যে আমি দিয়ে নেবো দুটো লঙ্কা। এটা তোমরা না চাইলেও পারো, বাট যেহেতু আমি আদা পেঁয়াজ রসুনে লঙ্কা দিতে ভুলে গেছিলাম তাই আমি এটার মধ্যে দিয়ে একবারে করে নেবো। তো দেখিয়ে দিচ্ছি এটাকে কীভাবে করতে হয়। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি, এন্ড এটা রেডি হয়ে গেছে। রিয়াঙ্কা পিছনে আমাদের ডিনার রান্না করছে, আমি ম্যাঙ্গোর খাবার রেডি করে নিয়েছি, ম্যাঙ্গো খেতে দেবো। আবার ম্যাঙ্গোকে খেতে দিয়ে রিয়াঙ্কার রান্না হয়ে গেলে তখন আমরা খেয়ে নেবো। ম্যাঙ্গোর খাওয়া হয়ে গেছে, এখনো এখানে বসে আছে, আমরা একটু পরে ডিনার করবো। বাই দ্য ওয়ে একটুখানি গাছে জল দেবো, এত গরম পড়েছে না যে সকালবেলাতে একবার জল দিই, বাট আমার মনে দ্যাট ইজ অলসো নট এনাফ। এখন থেকে আমি একবার সকালে জল দিচ্ছি, একবার রাত্রিবেলা জল দিচ্ছি, অল্প করে দিচ্ছি, বাস জল দিচ্ছি। আমি জল দিচ্ছিলাম, ম্যাঙ্গো আমার কাছে চলে এসছে, আমি তোমার বকা লাগাচ্ছে, ডাক দেখি কাম কাম বলে বল। ম্যাঙ্গো কাম, যাবে না মাকে ছেড়ে। ম্যাঙ্গো কাম বাবা, কাম 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 বাবা, কাম কাম কাম। আচ্ছা বাবা আসো, ওখানে থাকতে নেই, আসো আসো। বাদল হয়ে যাচ্ছে দিনের পর দিন। অমিতের ম্যাঙ্গো ওই ঘরে বসে বসে টিভি দেখছে। হ্যাঁ ম্যাঙ্গো মাঝে মাঝে বসে বসে টিভি দেখে। আমার একটুখানি কাজ করা আছে, তো ল্যাপটপটাকে অন করে ফটাফট কাজটা করা স্টার্ট করছি। অমিত একটুখানি বেরিয়েছে অ্যান্ড একটুখানি কাজ করছিলাম। আমার অ্যাডমিন রিলেটেড কাজগুলো করতে খুবই ভালো লাগে। অ্যান্ড যেহেতু পয়লা বৈশাখ এসে গেছে, তো আমার কিছু একটুখানি ভেবেছিলাম যে স্পেশাল কিছু অফার্স রাখবো তোমাদের জন্য। আমি সালনের কন্ট্যাক্ট নাম্বার এখন মেনশন করে দেবো, তোমরা ফোন করে কিন্তু ডেফিনেটলি অফার্সের ব্যাপারে জানতে পারো। পয়লা বৈশাখ স্পেশাল কিন্তু প্রচুর অফার চলছে, কিছু আমি স্ক্রিনেও মেনশন করে দেবো, স্পেশালি নীলসে তো অনেক ভালো অফার চলছে। তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সালনে রিলেটেড যে কি অফার চলছে, কখন কি চলছে, কত ডিসকাউন্ট আছে, কন্ট্যাক্ট নাম্বারে কল করবে অ্যান্ড সব রকম ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। সো যাও এনজয় করো, ভালো ভালো সার্ভিস নাও অ্যান্ড অনেক অনেক ডিসকাউন্ট পাও। যখনই আমি তোমাদের জন্য অফারগুলো ডিজাইন করি অ্যান্ড ভাবি যে কী অফার দেওয়া যায়, এটা দিলে ভালো হয়, ওটা দিলে ভালো হয়, আমার সবথেকে বেশি ভালো লাগে মানে বিজনেস করার পরে আমার যে অ্যাডমিন ওয়ার্কটা থাকে সেটার আমার ফেভারিট পার্ট হচ্ছিল তোমাদের জন্য ডিসকাউন্ট ভাবা, যে কোনটাতে অফার দিলে তোমাদের ভালো হবে। তো দ্যাট ইজ মাই ফেভারিট থিং অ্যান্ড তোমরাও সত্যি কথা বলতে অফারগুলোকে খুব এনজয় করো, তো আমারও মনটা ভরে যায়। আমি এখন রাতে বেরিয়েছি, মতির বোনকে খাওয়া দিতে বলতে পাচ্ছি না খুঁজে, তো গাড়িটা নিয়ে বেরোবো। হর্ন যেই মারবো ওরা যেখানেই থাকবে চলে আসবে, তো আগে যাই ওদের বাইরে নিয়ে যেয়ে তো ওদের খেতে দিয়ে আসি।
দেখে না আমি যে হর্ন মেরেছি চলে এসছে মতির বোন, মতিও পেছনে এসে গেছে, এই যে মতি আছে এখানে, হর্ন মারলি ওরা চলে আসে, যেখানেই থাকুক না কেন দৌড়ে দৌড়ে চলে আসে। তখন ওদের বাইরে এখনটা নিয়েছে, ওখানে নিয়ে তখন খেতে দিচ্ছে। গানটা খুব রোমান্টিক চলছে রেডিওতে। দিয়ে দিচ্ছে এদের খাবার, মতি খাচ্ছে এখানে, মতির বোন খাচ্ছে ওখানে। ওদের খাওয়া হয়ে গেলে তারপর এখান থেকে সরবো, নাহলে তোমরা জানো রিচুয়ালটা কি, মতির বোন এসে মতিকে সরিয়ে দিয়ে মতির খাবার খেয়ে নেবে। তোমরা যতক্ষণ না খাও আমি দাঁড়াবো, গাড়িটা এখানে রেখে দিয়েছি। এটা হুন্ডাই শোরুম, এখন আমার এখানে কিয়া শোরুম হচ্ছে। যারা ইন্টারেস্টেড তারা ভালো লাগবে, যারা ইন্টারেস্টেড না তাদের দরকার নেই। যাই হোক ওরা খেলে তারপর এখান থেকে বেরোবো। অমিত মতিদেরকে খাওয়াতে গেছেন। আজকে ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে, না তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল নেক্সট ডে, হ্যাপি স্টে, খুব খুব পজিটিভ, বাই।